সুন্দরা কাণ্ড। সীতা উদ্ধার্থে শ্রীরামের বানর সৈন্য সহ যাত্রা ও সমুদ্র তীরে বাস। শ্রীরাম বলেন, ধন্য ধন্য হনুমান, ত্রিভুবনে বীর নাই তোমার সমান। তব বিক্রমেতে আমার চমৎকার, কি দিব তোমারে আমি তোমার। অন্য যদি প্রসাদ দিব লহ আলিঙ্গন, ইহা বলি কোল দেন কমল লোচন। পবন পত্যের কথা শুনি হরষিত, শুভযাত্রা করিলেন শ্রীরাম তরিত। দ্বিতীয় প্রহর রাত্রি উত্তর ফাল্গুনী, শুভক্ষণ শুভ লগ্ন শুভ ফলগুনি। দক্ষিণে সবৎসা ধেনু হরিণ ব্রাহ্মণ, দেখিলেন রাম বামে সব শিবাপন। সূর্য বংশী নিপতির নক্ষত্রহিনী, রাক্ষস গড়েন মূলা সর্বলোকে জানি। মূলা ঋক্ষ দেখিলেন রোহিণী বড় রসে, সব অংশে মারিবে তেই রাবণ রাক্ষসে। চলিল বানর ঠাট নাহি দিশপাশ, কটক জুড়িয়া যায় মেদিনী আকাশ। কিলি কিলি শব্দ করি কপিগণ চলে, উত্তরিল গিয়া সবে সাগরের কূলে। রবিবারে পাতালতা দিয়া করে ঘর, অবস্থিতি করিলেন সকল বানর। সেই স্থানে রইল শ্রীরাম লক্ষণ, চর মুখে নিত্য বার্তা পায় সে রাবণ। নমস্কার। রাবণের প্রতি বিভীষণের উপদেশ। নিকাশা নামেতে বুড়ি রাবণের মা, বিপদ শুনিয়া তার তাসে কাঁপে গা। আসিয়া কহিছে বুড়ি বিভীষণ প্রতি, শুনো পুত্র তুমি তো ধার্মিক শুদ্ধমতি। রাবণ তপের ফলে এত সুখ ভুঞ্জে, আনিয়া রামের সীতা সবংশে নামজে। যে মারে রাক্ষসে করে তার সনে বাদ, দেখিয়া না দেখে দুষ্ট এতে প্রমাদ। আর না থাকিব হেন পুত্রের নিকট, দেখিয়া না দেখে পুত্র কতেক সংকট। অবোধে বুঝাও যেন রাম না বাহুরে, যাবৎ রামের বাণে লঙ্কা নাহি পুড়ে। মাতৃবাক্যে বিভীষণ চলিল সত্তর, পাত্র মিত্র সহ যথা আছে লঙ্কেশ্বর। রাবণের প্রণাম করিল বিভীষণ, আশীর্বাদ করে দিল বসিতে আসন। গীতাঞ্জলি হইয়া কহেন বিভীষণ, সভাস্থ সকল স্তব্ধ করিছে শ্রবণ। অনেক তপের ফলে এসব সম্পদ, রামের প্রতাপে ভাই ঘটিবে বিপদ। যতদিন সীতারে আনিলেন লঙ্কাপুরে, ততদিন দেখি ভাই কুস্বপ্ন প্রচুর। ঝাঁকে ঝাঁকে শকুনি পড়িছে গৃহ চালে, রাত্রে নিদ্রা নাই হয় শিকালের জোরে। কালী হেন বুড়ি দেখি দশন বিকট, সন্ধ্যাকালে উঁকি মারে রাত দ্বারের নিকট। বিবিধোৎপাদ ভাই দেখি সদা কালো, রামচন্দ্র অতিবীর বিক্রমে বিশাল। জয় শ্রীরাম।